হ্যালো। হ্যাঁ আমি দীপা বলছি, বল কি বলছিস? কেন আমি কি বলতে চাই? আমি আর শুনতে যাচ্ছি না, বল কি বলতে চাচ্ছিস? আমি কি বেলগড়িয়া যাব? কেন তোকে কে বললো? আমি কি বেলগড়িয়া যাব? কেন তুই রানারে কি বলেছিস আমার আগে বুঝা, যে আমারে মারবি, একটা হিজদের সাথে বিয়ে হয়েছে সামনে, আমি তো সামনেই যাবো, তুই আমার মারিস, আমার একটু গায়ে শুধু হাত দিস। কে বলেছে? আমার লজ্জা না, তোর লজ্জা দরকার, ঠিক আছে? তোর লজ্জা করে না, একটা স্বামী একটা সংসার করতে তার স্বামীকে জুড়ে গেছিস। কেউ ওষুধ করেছে, আমি ওসব ওষুধ বুঝি না, ওষুধ বুঝি না। শোন, কোন কবিরাজ বাড়ি যাবি যা, আমি ওসব ওষুধ বুঝি না, ঠিক আছে? আমার কথা শোন, আর তোর স্বামীরে আপনি নিয়ে তুই সুখ দিতে পেরেছিস, আমার কাছে কি রয়েছে, তোর কাছে যেটা রয়েছে আমার কাছে সেটা রয়েছে। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে আমরা দেখাবো, এর আগে আমরা দেখিয়েছিলাম যে হিজড়ার প্রেমে 2 সন্তান ও স্ত্রীকে ফেলে চম্পট স্বামী, এরকম একটা খবর আমরা দেখেছিলাম, আপনারা দেখেছিলেন। ইতিমধ্যে এই খবরটা আমাদের ইউটিউব চ্যানেলে ভাইরাল হয়েছে। কিন্তু এখানে এই খবরটা দেখানোর পরে মারাত্মক একটি ফোন অডিও কলিং এসছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে হিজড়া যে মহিলা দীপা, সে ওই যুবকের যে স্ত্রী যাকে ভাগিয়ে নিয়ে গেছে স্বামীকে, যার স্ত্রীর কাছ থেকে, সেই স্ত্রীকে ফোন করে বলছে তুই তোর স্বামীকে সুখ দিতে পারিসনি, তাই তোর স্বামী আমার কাছে পালিয়ে চলে এসছে, তাই তোর স্বামীকে আমার কাছে চলে এসছে। আচ্ছা ভাবুন তো, একজন যুবক সে তার নিজের স্ত্রীকে ছেড়ে হিজড়ার কাছ থেকে কি পেতে পারে? আচ্ছা আপনারা আগে শুনে নিন অডিওটা। কে বলছেন? আপনি কে? আমার ফোনে তো নাম্বারটা আসলো, এটা 6:35 মিস কল। কি বলতে চাস? আমি দীপা বলছি। হ্যালো। হ্যাঁ আমি দীপা বলছি, বল কি বলছিস? কেন আমি কি বলতে চাই? আমি আর শুনতে যাচ্ছি না, বল কি বলতে চাচ্ছিস? আমি কি বেলগড়িয়া যাব? কেন তোকে কে বললো? আমি কি বেলগড়িয়া যাব? কেন তুই রানারে কি বলেছিস আমার আগে বুঝা, যে আমারে মারবি, একটা হিজদের সাথে বিয়ে হয়েছে সামনে, আমি তো সামনেই যাবো, তুই আমার মারিস, আমার একটু গায়ে শুধু হাত দিস। কে বলেছে? আর তুই ছেলেটার মারলি কেন? কি তুই ছেলেটার মারলি কেন? কি করে রেখেছিস শুনে? তুই কে তোর নাম্বার ব্লক করে রেখে দিয়েছে? তুই কে বলেছে? কি করবে তাহলে? এটা কার নাম্বার আমি কি করে চিনবো? ও আচ্ছা আচ্ছা, তো করবে কি হয়েছে? বুঝলাম। এই পর থেকে তুই গায়ে হাত দিয়ে দেখো। কেন আমি আমার ছেলে মেয়েকে মারবো কি মারবো সেটা তুই কে বলে? কষ্ট হয় বলে বললাম, তারা শেয়ার করে কিরকম মা তুই, যে আমি জন্মদিনে আমি কিছু করিনি, যে মারবো না। লজ্জা হওয়া দরকার। আমার লজ্জা না, তোর লজ্জা দরকার, ঠিক আছে? তোর লজ্জা করে না, একটা স্বামী একটা সংসার করতে তার স্বামীকে জুড়ে গেছিস। কেউ ওষুধ করেছে, আমি ওসব ওষুধ বুঝি না, ওসব ওষুধ বুঝি না। শোন, কোন কবিরাজ বাড়ি যাবি যা, আমি ওসব ওষুধ বুঝি না, ঠিক আছে? আমার কথা শোন, আর তোর স্বামীরে আপনি নিয়ে তুই সুখ দিতে পেরেছিস, আমার কাছে কি রয়েছে, তোর কাছে যেটা রয়েছে আমার কাছে সেটা রয়েছে। তোর সাথে সুখ করে দিয়ে পারবো? তোর কথা বলছি, কথা কম বুঝিস? হ্যাঁ আমি কম বুঝি না, আমি করবি না, আমাকে বলতে দে। তুই কি সুখ দিলি যে আমার কাছে চলে আসতো? তোর বল, কি সুখ দিচ্ছি বল? তুই কি সুখ দিলি যে আমার কাছে চলে আসতো? তারপরে তোর স্বামী রয়েছে কেন আমার বুঝ, আমার পরে তোর স্বামী রয়েছে কেন? তুই তাহলে কি সুখ দিতিস তারে, যে তোর কাছে ছেড়ে আমার কাছে চলে আসলো? তোর কাছে গেছে না, তোর কাছে যাওয়ার আগে আমার সাথে করে গেছে, ঠিক আছে? জিজ্ঞাসা করবি তোর এখন যে তোর বড় রানারে বর কি জিজ্ঞেস করবি? কি করে জিজ্ঞেস কর, যাওয়ার সাথে কি করে? হ্যাঁ লাইনে নে, ফোন কাটবি। তার থেকেও এটার মধ্যে যে দুঃখজনক ঘটনা রয়েছে, সেই দুঃখজনক ঘটনাটা হচ্ছে যে এই যে রানা হালদার আর কোয়েল হালদার, এরা স্বামী স্ত্রী, প্রায় 15-16 বছর এদের বিয়ে হয়েছে। এদের ছোট 2টো বাচ্চা, একেবারে ফুটফুটে বাচ্চা রয়েছে। আমরা বাচ্চা দুটোকে দেখাচ্ছি মুখ ঢেকে। আমাদের খুব এই ধরনের খবর পড়তে খুব আঘাত লাগে যে এই রানা হালদারের মতন দায়িত্বজ্ঞানহীন ছেলে, সে নিজের সন্তান এবং স্ত্রীকে ফেলে
হিজড়ার কাছ থেকে কিসের লোভে তিনি হিজড়ার সাথে গিয়ে বিয়ে করলেন বা হিজড়াকে নিয়ে তিনি ঘুরছেন কিসের লোভে? নিজে যে সন্তানদের জন্ম দিয়েছেন সেই সন্তানকে রক্ষণাবেক্ষণ না করে, নিজে যে স্ত্রীকে বিয়ে করে নিয়ে এসছেন তাদেরকে রক্ষণাবেক্ষণ না করে তারপরে তিনি চলে গেছেন হিজড়ার কাছে। কি আছে হিজড়ার মধ্যে? আমরা তো একটা জিনিস জানি, হিজড়ার সাথে যে পুরুষরা মেশে তারা একমাত্র ধান্দাবাজি, কিছু পয়সা করি এসবের জন্য হিজড়ার কাছে যায়। আমাদের কাছে এটা খুব দুঃখ লাগছে। এটা এ কারণেই দুঃখজনক ঘটনা যে ছোট ছোট দুটো বাচ্চাকে পিতৃহীন করে দিল এই হিজড়া। হিজড়া তার বাবাকে যেভাবে জালে ফাঁসিয়েছে, বাবাও ধোয়া তুলসী পাতা নয় রানা হালদার, কেন রানা হালদারও গিয়ে ওখানে মিশে বউকে বলছে কুপিয়ে কাটবো, এই করব সেই করব, নানান রকম হুমকি দিচ্ছে। দেখুন এইসব খবরগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন না যে এই হিজড়ার থেকে হানা দিচ্ছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। এই দীপা নামের যে হিজড়া আছে কাছড়াপাড়ায় থাকে, আমাদের প্রতিবেদক সুরেন্দ্র সিং কিন্তু সেখানে খুব ঘোরাফেরা করছে হিজড়াকে আর এই রানাকে একেবারে সশরীরে ধরার জন্য, যে কেন সে স্ত্রীকে ছেড়ে চলে গেল। এইটা আপনাদেরকে, আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদেরকে জানানোর জন্য কিন্তু খুব খাটছে। আপনারা লক্ষ্য রাখুন, যে কোনো মুহূর্তে সেই খবরটা চলে আসতে পারে। রানার সঙ্গে যে হিজড়া দীপার যে এক জায়গায় তারা বসবাস করছে, সেই খবরটা কিন্তু যে কোনো মুহূর্তে আমাদের চ্যানেলে ফুটে উঠতে পারে। আপনারা লক্ষ্য রাখুন সেই দিকে।